টুনটুনি ও সিংহ মামার গল্প। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি ম্যাম? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ম্যাম, আমাদের আজকে কিসের গল্প শোনাবেন? আজকে আমি তোমাদের একটি সিংহ ও একটি ছোট্ট টুনটুনি পাখির গল্প শোনাবো, যে গল্পটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো বাচ্চারা, তোমরা সবাই বসে পড়ো। তো তোমরা সবাই বসে পড়েছো? আচ্ছা, চলো গল্প শুরু করা যাক। একটি জঙ্গলে একটি খুবই সুন্দর টুনটুনি পাখি বাস করত। টুনটুনি পাখিটি ছিল খুবই বুদ্ধিমতী, চতুর ও প্রাণবন্ত। সেই জঙ্গলে ঘুরে বেড়িয়ে তার ফল গাছ থেকে ফলমূল সংগ্রহ করত এবং তা খেয়ে নিজের জীবন ধারণ করত। টুনটুনি পাখিটি ছিল খুবই চতুর। সেই একই বনে একটি সিংহ বাস করত। সিংহটি ছিল সেই বনের মহারাজা। সিংহটি বনের প্রত্যেক প্রাণীদের খুবই ভয় দেখিয়ে রাখত এবং তার খুবই অহংকার ছিল এবং বনের সব প্রাণীরা তাকে ভয় পেত। সিংহটি বনের প্রত্যেক প্রাণীর ওপর খুবই অত্যাচার করত, তাই বনের প্রাণীরা সিংহের কাছে ভয়ে আসতে চাইত না। টুনটুনি পাখির বাসা সিংহের বাসার কাছেই ছিল। একদিন সিংহটি ভয়ঙ্করভাবে গর্জে ওঠে, বনের সকল প্রাণী এই বনের প্রত্যেকটি প্রাণী আমার অধীন। আমি রাজা, আমার ইচ্ছা অনুযায়ী সবাইকে চলতে হবে। টুনি সিংহের এই কথায় বিরক্ত হয়ে সে ভাবল, এমন বড় কথা বলার এই সিংহের কোনো অধিকার নেই। সে নিজেকে কি ভাবে, কি নিয়ে সে এত অহংকার করে যে সবসময় সে বনের প্রাণীদের এভাবে ভয় দেখিয়ে হুকুম করতে থাকে। একদিন টুনটুনি পাখিটি সিংহের সামনে এসে বলল, তুমি এই বনের রাজা হলেও আমি তোমাকে একটি কাজের জন্য চ্যালেঞ্জ করতে চাই। সিংহ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের চ্যালেঞ্জ? টুনি বলল, আমি যদি তোমার থেকে বেশি চালাক হতে পারি তাহলে প্রমাণ হবে আকারের চেয়ে বুদ্ধি গুরুত্বপূর্ণ বেশি। সিংহ হেসে বলল, তুমি আমার থেকে বেশি চালাক? এটা কখনোই সম্ভব নয়। তখন টুনটুনি বলল, তাহলে আমরা একটা প্রতিযোগিতা করব। যদি আমি জিতে যাই তাহলে তোমাকে আমার বনের সবচেয়ে বুদ্ধিমান হিসেবে স্বীকার করতে হবে। সিংহটি রাজি হয়ে গেল। টুনি সিংহকে বলল, আমি এমন এক জায়গায় লুকাবো যেখানে তুমি আমাকে খুঁজে পাবে না। যদি তুমি আমাকে খুঁজে না পাও তাহলে আমি জিতে যাব। ঠিক আছে, আমি তোমাকে খুঁজে বের করব। টুনটুনি উড়ে গিয়ে বনের ভিতরে ঢুকে লুকিয়ে পড়ল। টুনি লুকানোর পরে সিংহ বের হলো টুনিকে খোঁজার জন্য। সিংহটি টুনিকে বনের ভিতরে খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে ভাল্লুককে জিজ্ঞেস করলো, তুমি কি টুনটুনি পাখিকে কোথাও দেখেছো? না মহারাজ, আমি তো টুনিকে কোথাও দেখিনি। এই তোতা, তুমি কি টুনিকে কোথাও দেখেছো? না মহারাজ, আমি তো টুনিকে দেখিনি কোথাও। তখন সিংহটি টুনিকে বনের ভিতরে খুঁজতে থাকলো। সিংহটি অনেক খুঁজেও টুনটুনিকে পেল না। সেই হঠাৎ করে গর্জন করে বলতে থাকে, আমি এই বনের রাজা, আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করবো ছোট্ট টুনটুনি পাখি। সিংহটি অনেক খোঁজাখুঁজি করেও টুনটুনিকে খুঁজে পেল না। সে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো। তারপর সে ক্লান্ত হয়ে জঙ্গলে এক গাছে হেলিয়ে বসে পড়ল। টুনটুনি দূর থেকে এসব দেখছিল এবং সে সিংহের কাছে উড়ে এসে সিংহকে বলল, দেখলেন রাজা মশাই, আমি জিতে গেছি। আপনি বড় হলেও আমার থেকে বুদ্ধিতে অনেক পিছিয়ে আপনি। টুনটুনি পাখি এই কথা শুনে সিংহ অনেক লজ্জিত হলো। সেই দিন থেকে সিংহ অনেক অহংকারী ছেড়ে খুব বিনয়ী হয়ে গেল। সে বিনা কারণে আর জঙ্গলের কোনো প্রাণীকে বিরক্ত করতো না। জঙ্গলের প্রাণীরাও তাকে আর ভয় পেত না। আর টুনটুনির এই সাহসিকতার জন্য সবাই টুনটুনির অনেক প্রশংসা করতে থাকলো। বনের রাজা হিসেবে সিংহই ঠিক থাকলো এবং সে আর কাউকে আগের মতো ভয় দেখাতো না। সবার সাথে খুব আনন্দের সাথে সে থাকতে লাগলো। এইভাবে টুনটুনি পাখিটি প্রমাণ করে দিল যে শক্তি না থাকলেও বুদ্ধি দিয়ে অনেক সময় কাজ হাসিল করে নেওয়া যায় এবং বুদ্ধির কার্যকারিতা শক্তির থেকে সবসময় বেশি থাকে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে
গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকনটিকে বাজিয়ে দিও, তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।